আসসালামু আলাইকুম সবাই একটু জানাও যে হচ্ছে সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা। সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি এই দুটো জিনিস ঠিক আছে কিনা একটু জানাইও। সাউন্ড কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা একটু জানাইতে হবে। ওয়ালাইকুম আসসালাম নিলয়। আচ্ছা হাসিব বলতেছে সব ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা শুরু করতে পারি। ওকে আজকে হচ্ছে সরলরেখার লাস্ট লেকচার হবে, ঠিক আছে। আমরা যেই চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে সরলরেখার 3.7 নং চ্যাপ্টারটা আজকে শেষ করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন হচ্ছে তোমরা এই যে 6টা মানে গত পাঁচটা যে লেকচারটা দিলাম, এই লেকচার যে শেষ করলাম, আমি হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা অনেকে পোস্ট করছো, অনেকে করো নাই। যারা যারা করো নাই খুব দ্রুত শেষ করে গ্রুপে পোস্ট করে দিবা, ঠিক আছে। আজকে হচ্ছে আমরা শুরু করতেছি চ্যাপ্টার 3.7। চ্যাপ্টার কত? 3.7 শুরু করতেছি। সবাই একটু বইলো যে ঠিকঠাক মতো সব কিছু চলতেছে কিনা, ঠিক আছে। আচ্ছা প্রথম যে সূত্রটা সেটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি নির্দিষ্ট রেখার লম্ব দূরত্ব, এটা হচ্ছে আমাদের আজকের প্রথম সূত্র। ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা বিন্দু, সাপোজ ধরো কোনো একটা রেখা বা কোনো একটা বিন্দু আমার দেওয়া আছে, ঠিক আছে। সো এই একটা বিন্দু আমার দেওয়া আছে, ধরে নিলাম যে বিন্দুটা দেওয়া থাকবে সেটা হচ্ছে x1, y1। আর একটা রেখা আমার দেওয়া আছে, এই রেখাটার সমীকরণ দেওয়া আছে এরকম ax + by + c = 0। আমাকে বলছে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব কত হবে, ঠিক আছে। সো আমরা কি করলাম, এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব টানলাম। লম্বের যে দৈর্ঘ্যটা হইল, এই দৈর্ঘ্যের নাম দেব ডি। কত? ডি। আমাকে বলছে এই ডি এর মানটা বের করতে, ঠিক আছে। সো একটি নির্দিষ্ট বিন্দু, এই বিন্দুটা নির্দিষ্ট হতে একটি নির্দিষ্ট রেখার দূরত্ব, এই যে রেখাটা সেটা একটা নির্দিষ্ট রেখা, তাহলে এই বিন্দু হতে এই রেখার লম্ব দূরত্বের সূত্র হচ্ছে ডি। কীভাবে বের করব ভালো করে খেয়াল করো কী করি। এই বিন্দুটা এই রেখাতে বসাবো, যেখানে x ছিল ওইখানে x1 লিখবো, যেখানে y ছিল ওইখানে y1 লিখবো, ঠিক আছে। তাহলে কত লিখবো? ax1 + by1 + c, ঠিক আছে। তারপর কত? একটা রুট দিব, x এর সহগের স্কোয়ার, তাহলে কত লিখবো? a², ঠিক আছে। এরপরে কত? y এর সহগের স্কোয়ার, তাহলে কত লিখবো? b², ঠিক আছে। এটা হচ্ছে সূত্র যে একটা নির্দিষ্ট বিন্দু হতে একটা নির্দিষ্ট রেখার উপর অঙ্কিত লম্বের দূরত্ব, ঠিক আছে। অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বলতে পারো, দূরত্ব বলতে পারো, যা ইচ্ছা তাই বলো, বাট যেই দূরত্বটা সেটা হচ্ছে কি একটা যেই বিন্দুটা দেওয়া থাকবে, এই বিন্দুটা কী করবো, এই সমীকরণে বসাবো, ডিভাইডেড বাই √/, দিব, তারপরে কি x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার, ঠিক আছে। সো আমি যদি কোনো একটা বিন্দু মধ্যে দিয়ে দিই, সাপোজ ধরো বিন্দুটা হচ্ছে 3 - 4, কত? 3 - 4, ঠিক আছে। একটা রেখা দিয়ে দিলাম, এই রেখা ধরো যে তোমার দেওয়া আছে কত? 2x - 5y + 6 = 0।
তাহলে এই 3 - 4 বিন্দু হতে এই রেখার উপর যদি আমি লম্ব টানি, লম্বের দৈর্ঘ্যটা যদি ডি হয়, তাহলে তোমরা বলো তো যে ডি এর মান কত হবে? সবাই বলবা যে ডি এর মান কত হবে। আমি সূত্র দেখাই দিয়েছি, তোমরা এটা অ্যাপ্লাই করে বলবা ডি এর মান কত হবে। তাড়াতাড়ি কুইক সবাই বলো যে ডি এর মানটা কত হবে। ডি এর মানটা কত হবে সবাই বলবা। ডি এর মানটা কত হবে সবাই বলবা। যেই চ্যাপ্টার আমরা শিখতেছি ওই চ্যাপ্টার হচ্ছে 3.7, ঠিক আছে? 3.7 নং চ্যাপ্টার আমরা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। জাহিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমি, তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে? অনেকে সালাম দিছো। আচ্ছা, উত্তরটা বললো কত হবে, অ্যান্সারটা সবাই বলবা। তোমাদের কাজ হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা বের করে দেওয়া এই সূত্রের সাহায্যে, ঠিক আছে? সবাই বইলো, তাড়াতাড়ি বইলো, আমি দেখতেছি কত কত হবে বইলো। অ্যান্সার কত কত হবে বলো, তাড়াতাড়ি বলো। দেখি কে কে বলছো। এইটার অ্যান্সারটা সবাই বলো কত হবে তাড়াতাড়ি। যারা ক্লাস করতেছো তারা বলো এই বিন্দু থেকে এই রেখার উপর যে লম্বটা টানা হইলো, এই যে দৈর্ঘ্যটা হলো ডি, এই ডি এর মানটা কত হবে? এই সূত্র ব্যবহার করে এটা করতে হবে। যাদের যাদের তোমাদের এত এত আসবে, দেখো যাদের হচ্ছে এরকম আসবে যে 32 ডিভাইডেড বাই কত 20 √29, তাদের অ্যান্সার কারেক্ট হয়েছে। যাদের উত্তর এত হবে, যাদের উত্তর এত হবে যে 32 ডিভাইডেড বাই √29, তারা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তাদের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা, এটা গেল। তাহলে এখন যদি বলি, এখন যদি তোমাদের কোশ্চেন বলি, সেটা হচ্ছে মূল বিন্দু হতে, কি বিন্দু হতে? মূল বিন্দু হতে, মূল বিন্দু হতে, মূল বিন্দু হতে একটি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বা দূরত্ব, যেইটাই বলো না কেন, দৈর্ঘ্য বা দূরত্ব, ঠিক আছে? কি হবে সূত্র? কি যে মূলবিন্দু হতে সো মূলবিন্দু হতে কোনো রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে বা দূরত্ব বের করতে বলছে। মূলবিন্দুর স্থানাঙ্ক কত আমরা জানি, মূলবিন্দু 0 0, রাইট? 0,0। আর রেখাটা যেটা দেওয়া থাকবে সেটা ধরো যে কত আছে, ax + by + c = 0। সো মূলবিন্দু হতে দৈর্ঘ্য যদি হয় ডি, এই ডি এর সূত্র আসলে কি লেখা যায় ভালো করে খেয়াল করো তো, কি লেখা যায়? এই বিন্দুটা যদি এখানে বসাই তাহলে কত কত লেখা যায়, a × 0 + b × 0, রাইট? প্লাস কত c √ কত x এর সহগের স্কয়ার, কত আছে a, তাহলে a স্কয়ার প্লাস কত y এর সহগের স্কয়ার, কত হবে b স্কয়ার, ঠিক কিনা? আচ্ছা, এবার a এর সাথে যদি 0 গুণ করি 0 হয়, b এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, তার মানে এই পুরোটুকের মান কত 0, ঠিক কিনা? 0 + c, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে কি যে c ডিভাইডেড বাই কত a স্কয়ার + b স্কয়ার। সো মূলবিন্দু হতে একটি রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বা দূরত্ব সূত্র হচ্ছে d = c ডিভাইডেড বাই কত √a² + b স্কয়ার, শেষ, ঠিক আছে? এখন c এর জায়গায় একটা পরম মান দিয়ে দিবা। এই c এর মান তোমার পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, রাইট? বাট দৈর্ঘ্য বা দূরত্ব সবসময় কি হয়, পজিটিভ হয়। এর জন্য একটা পরম মান চিহ্ন তোমাদের দেওয়া লাগবে। এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু জানাইও, এতটুকু সবাই ক্লিয়ার কিনা একটু জানাইও।
মায়েশা, মহুয়া, অরিন, তোমার 32 ডিভাইডেড বাই 5 আসছে, তোমার ভুল হয়েছে, ঠিক আছে। 32 ডিভাইডেড বাই √29 হবে অ্যান্সার। আচ্ছা, সবাই ক্লিয়ার হয়েছে? মায়েশা, তোমার অ্যান্সারটা একটু ভুল হয়েছে, ঠিক আছে। তো আবার একটু হিসাব করো, মিলে যাবে। এরপরে যেটা, সেটা হচ্ছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, দুটি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ব্যাপারটা হচ্ছে এই একটা রেখা আছে, আরেকটা রেখা কোনটা, এই যে এই রেখা, ঠিক আছে। বলা আছে যে দুইটা রেখা পরস্পরের সমান্তরাল, ঠিক আছে। তা আমরা কি জানি, সমান্তরাল রেখা যদি হয় তাহলে তাদের ax প্লাস by এতটুকু অংশ কি হয়, হুবহু সেম হবে। সমান্তরাল রেখা যদি হয় তাহলে ax প্লাস by এই দুইটা রেখারই এতটুকু অংশ হুবহু সেম হবে। যদি কিনা সমান্তরাল রেখা হয় তাহলে এই দুইটা জিনিস কি হুবহু সেম হবে। প্লাস c1 = 0 প্লাস কত c2 = 0। সমান্তরাল রেখাদের মধ্যে শুধুমাত্র এই c এর পার্থক্যটা থাকে, বাকি সব হুবহু সেম থাকে, ঠিক আছে। তাহলে আমাকে বলছে দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য। তো মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব যদি বের করতে হয় তাহলে এটা হচ্ছে এইটা, ঠিক আছে। মধ্যবর্তী দূরত্ব আমরা ধরলাম d, কত ধরলাম, d ধরলাম। d এর সূত্রটা কি, d এর সূত্র এরকম যে c1 - c2 √ কত a² + b²। এখানে একটা পরমান দিয়ে দিবা, ঠিক আছে। কি করতে হবে, c1 থেকে c2 বাদ দিতে হবে, পরমান চিহ্ন থাকবে, √ কত a² + b²। এটা হচ্ছে দুইটা সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, ঠিক আছে। এইটা দ্রুত শেষ করো, তারপরে খুব সুন্দর একটা জিনিস পড়বো আমরা, ওইটা যদি পারো তাহলে অনেক কিছু সমাধান করা যাবে, ঠিক আছে। ওইটা বুঝলে অনেক কিছু সম্ভব, একটু জটিল বাট বুঝতে হবে। মানে সুন্দর করে যদি বুঝতে পারো ব্যাপারটা তাহলে ভালো লাগবে, আর যদি বুঝতে না পারো তাহলে মাথা গোলা যাবে। সো কনসেন্ট্রেশন রাখার চেষ্টা করো, কনসেন্ট্রেট করার চেষ্টা করো, ঠিক আছে। আশা করি সবাই ক্লিয়ার হইছো এতটুকু। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। দুটি অসমান্তরাল ভালো করে খেয়াল করো কি বলতেছি। দুটি অসমান্তরাল সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। ভালো করে বুঝো যে কি বলতেছি। উপরের লেখাটা পরে খেয়াল করো, সো ভালো করে বোঝার চেষ্টা করো আসলে কি বুঝাইতে চাইতেছি, ঠিক আছে। দুইটা অসমান্তরাল সরলরেখা, যদি দুইটা সমান্তরাল সরলরেখা হয় তারা কখনোই পরস্পর ছেদ করবে না। কিন্তু যদি কিনা তারা অসমান্তরাল সরলরেখা হয় তাহলে তারা যাত্রাপথের কোনো না কোনো সময় কি করবে, পরস্পরকে ছেদ করতে বাধ্য, ঠিক আছে। যদি কিনা দুইটা রেখা পরস্পরকে ছেদ করে এভাবে, তাদের মধ্যবর্তী কোণের সৃষ্টি হয়, ঠিক আছে। সাপোজ হচ্ছে এই যে এইটা একটা কোণ, এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা, ঠিক কিনা। দুইটা অসমান্তরাল রেখা পরস্পর এই বিন্দুটাতে ছেদ করছে, এবং ছেদ করার পরে কি করছে, তোমার তাদের মধ্যকার কোণের সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এই একটা কোণ, তার বিপরীত কোণ হচ্ছে এইটা, আবার কত এই একটা কোণ সৃষ্টি হয়েছে আর এই একটা কোণ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা। এই যে এই কোণ আর এই কোণ পরস্পরের বিপরীত কোণ,
এই কোণ আর এই কোণ পরস্পরের বিপরীত কোণ, ঠিক আছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে 90 ডিগ্রি থেকে যদি কোনো সময় বড় কোণ সৃষ্টি হয়, 90 ডিগ্রি থেকে বড়, ওই সকল কোণকে বলা হয় কি? স্থূল কোণ, ঠিক কিনা? স্থূল কোণ। আর যদি কিনা 90 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন হয়, 90 ডিগ্রি থেকে ছোট কোণ উৎপন্ন হয়, ওই কোণগুলো বলা হয় কি? সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, ঠিক আছে। 90 ডিগ্রি থেকে যদি ছোট হয় সূক্ষ্ম কোণ, আর 90 ডিগ্রি থেকে যদি বড় হয় স্থূল কোণ। ভালো কথা। তো কোশ্চেনে যেটা বলছে বা প্রশ্নে যে সূত্রটা আমরা শিখতেছি সেটা হচ্ছে এই যে কোণ উৎপন্ন হইল, এই যে কোণ উৎপন্ন হইল, এই কোণকে সমদ্বিখণ্ডিত করে এরকম সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে বলছে। সাপোজ এই যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, এইটাকে কি করবে? সমদ্বিখণ্ডিত করছে, যে দুই ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে, ঠিক আছে। এই যে কোণ উৎপন্ন হয়েছিল কালো দাগটাকে, এটাকে দুইটা সমান ভাগে ভাগ করছে, এই এতটুকু পোর্শন, এতটুকু পোর্শন, ঠিক আছে। এই যে সরলরেখাটা, এটা আমি বের করতে বলছে, ঠিক আছে। এইটাই গেল স্থূল কোণের বেলায়। দেখো বড় কোণ না, এটা 90 ডিগ্রি থেকে অবশ্যই বড় কোণ, তো এটা হচ্ছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক। সেমভাবে এখানে যে সূক্ষ্ম কোণ হয়েছে দুইটা, তার সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে পারবো আমরা। এই যে এটা, ঠিক আছে। তাহলে এই যে দুটো লাল আমি যে জিনিস আঁকলাম সেইটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। এখন তোমরা সবাই জানাও যে আমার যে এই চিত্রটা বুঝাইছি কি বের করতে বলছে, এটা সবাই ক্লিয়ার হয়েছো কিনা একটু জানাও তাড়াতাড়ি। এইটা সবাই ক্লিয়ার হয়েছো কিনা একটু জানাও। হ্যাঁ, সবাই ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। সাকিব ভাই, আফতাব মাহমুদ সাকিব ভাই, কি শিখলেন একটু জানান তো। আচ্ছা, ইসরাত বলছে ক্লিয়ার। আচ্ছা, বাকিরা? আচ্ছা, মাইশা ক্লিয়ার হয়েছো? ওকে ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সবাই মোটামুটি ক্লিয়ার, ওকে, ঠিক আছে। ওকে সানজিদা, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে। এইবার দেখো, এই যে দুইটা সমীকরণ বের হইলো, এই যে দুইটা সমীকরণ বের হইলো, ঠিক আছে। এই একটা লাল দাগ, এই একটা লাল দাগ, এই দুইটা সমীকরণ কি হবে সেটা আমি লিখতেছি, ঠিক আছে, সেটা আমি লিখতেছি। সাপোজ ধরো এই যে আমাকে যেই দুইটা সমীকরণ দিয়ে দিছিল, এই যে রেখাটা যারা পরস্পর ছেদ করেছে তাদের সমীকরণ দেওয়া থাকবে। ধরো এই রেখাটার সমীকরণ দেওয়া ছিল এরকম যে কত ax1 প্লাস by1 প্লাস c1 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এই যে সমীকরণ, এই সমীকরণে দেওয়া ছিল ধরো এরকম ax2 প্লাস by2 প্লাস কত c2 ইকুয়াল টু 0, ঠিক আছে। আমি একটু মনে ভুল বলছি, একটু ঠিক করে দাঁড়াও, ঝামেলা করতেছি, ওকে। সমীকরণ দুইটা ধরো, সমীকরণ দুইটা এই যে এই কালো আর এই যে একটা কালো রেখা, এই দুটো সমীকরণ এরকম দেওয়া ছিল a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আরেকটা যেটা সেটা দেওয়া ছিল এরকম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই যে কালো যে লেখাটা আমি লিখলাম এটা কোনটার? একটা হচ্ছে এইটা সমীকরণ, আর একটা হচ্ছে এই রেখাটা সমীকরণ, এই যে এইটা, ঠিক আছে। একটা হচ্ছে এইটা সমীকরণ, একটা হচ্ছে এইটা সমীকরণ, এই দুটো সমীকরণ দিয়ে দিবে। এখন আমরা যে জিনিসটা নির্ণয় করতেছি সেটা হচ্ছে সূক্ষ্মকোণ আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক, মানে হচ্ছে লাল রেখা আর কালো রেখাটার সমীকরণ বের করবো। এখন সূত্র হচ্ছে এরকম, ভালো করে খেয়াল করো, a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইডেড বাই a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস, ঠিক আছে। তারপরে কত লিখবো? a2x প্লাস b2y প্লাস কত c2 ডিভাইডেড বাই কত হবে? a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে আমার এই যে সমদ্বিখণ্ডক দুইটা যে আঁকছিলাম লাল কালি দিয়ে, ওইটার সমীকরণ হচ্ছে এইটা, ঠিক আছে। বাট কথা হচ্ছে কোনটা স্থূলকোণের আর কোনটা সূক্ষ্মকোণের সেইটা কীভাবে বুঝবো? দেখো এখানে প্লাস আর মাইনাস দেওয়া আছে, প্লাস আর মাইনাস দেওয়া আছে। সো প্লাস নিলে একটা বের হবে, মাইনাস নিলে একটা বের হবে। এখন কথা হচ্ছে যে প্লাস নিলে কি আমি স্থূলকোণ পাবো, নাকি প্লাস নিলে সূক্ষ্মকোণ পাবো, নাকি মাইনাস নিলে স্থূলকোণ পাবো আর মাইনাস নিলে সূক্ষ্মকোণ পাবো, কোনটা কখন ব্যবহার করব? এইটার জন্য আমাদের একটা হিসাব করতে হবে, ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে জিনিসগুলি দেওয়া থাকবে, এইটুকু জিনিস তোমার দেওয়া থাকবে, ঠিক আছে। এই যে a1 a2 b1 b2 c1 c2 এই জিনিসগুলি তোমার দেওয়া থাকবে। এই জিনিসগুলি দিয়ে তোমাকে ঠিক করতে হবে তুমি কোনটা নিলে কোনটা পাবা। এখন আমি লিখতেছি
এটা কিন্তু মেইনলি ইকুয়েশন আমরা লিখব, ঠিক আছে। এখন হিসাব করে দেখতে হবে প্লাস নেব না মাইনাস নেব। আচ্ছা, যদি কিনা এরকম হয় A1 এর সাথে যদি A2 গুণ করি প্লাস B1 এর সাথে B2 গুণ করি, A1 এর সাথে A2 গুণ করব, B1 এর সাথে B2 গুণ করব, গুণ করার ফলে যে মানটা পাবো ওইটা যদি আমার 0 থেকে বড় হয়, এত হলে প্লাস নিয়ে যেই জিনিসটা পাবো, প্লাস নিয়ে যেই সমীকরণ আমি এখান থেকে গঠন করতে পারবো ওইটা হচ্ছে আমার সূক্ষ্ম কোণের মানে স্থূল কোণের সমদ্বিখণ্ডক হবে। আমি কি কথা বুঝাতে পারলাম? ঠিক আছে, এখানে তো প্লাস আছে আর মাইনাস আছে, তো আমাদের ঠিক করতে হবে প্লাস নিয়ে কোনটা পাবো আর মাইনাস নিয়ে কোনটা পাবো। ওইটা নির্ণয় করার জন্য আমাকে একটা হিসাব করতে হবে A1 A2 প্লাস B1 B2, এই জিনিসটার মান যদি আমার 0 থেকে বড় হয় তাহলে প্লাস চিহ্ন নিয়ে যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে আমার স্থূল কোণের সমদ্বিখণ্ডক। কোন কোণ? স্থূল কোণের সমদ্বিখণ্ডক। আর মাইনাস নিয়ে কি পাবো? সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবো, ঠিক আছে। এরপরে A1 A2 প্লাস B1 B2 এর মান বা গুণফল যদি কিনা আমার 0 থেকে ছোট হয়, 0 থেকে যদি ছোট হয় তাহলে প্লাস নিয়ে যেটা পাবো উল্টা, প্লাস নিয়ে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক পাবো, ঠিক আছে। আর মাইনাস নিয়ে কি পাবো? স্থূল কোণের সমদ্বিখণ্ডক। এখন একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে এই চারটে কি মুখস্থ রাখবা? না, চারটা মুখস্থ রাখবা না, একটা লাইন, এই যে উপরের যে লাইনটা আছে এটা মুখস্থ রাখবা শুধু, যে A1 A2 প্লাস B1 B2 এর মান যদি তোমার 0 থেকে বড় হয় তাহলে প্লাস নিয়ে যেটা পাবা সেটা হচ্ছে কি? স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবা, ঠিক আছে। প্লাস নিয়ে কি পাবা? স্থূল কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবা। আর বাকিগুলো উল্টায় যাবে, ঠিক আছে। যেমন এই মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে প্লাস নিয়ে স্থূল কোণ আর মাইনাস নিয়ে কি সূক্ষ্ম কোণ, তাহলে বাকিটা উল্টে যাবে, শেষ, ঠিক আছে। সো একটা লাইন মুখস্থ রাখলে বাকি চারটাই হবে। এখন বলো এই থিওরিটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু জানাও। আচ্ছা উম্মে জাইফায় ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করব। আচ্ছা এখন বুঝাইছি, দেখো ভালো করে বুঝতে পারছো কিনা। মাশা বলতেছে বুঝছি, ঠিক আছে। নয়ন ক্লিয়ার। জাইফা তুমি কি ক্লিয়ার হইছো? আয়শা সিদ্দিকা ক্লিয়ার, ওকে। আচ্ছা সাইফুল্লাহ আরেকবার, ওকে। আচ্ছা হ্যালো, ওকে ক্লিয়ার, ওকে। আচ্ছা কেউ বলতেছে আরেকবার রিপিট করার জন্য, আমি রিপিট করতেছি। আমাকে দুইটা সমীকরণ দেওয়া থাকবে, দুইটা সমীকরণ, এই যে কালো যে সমীকরণটা আর এই যে কালো দাগটা, এই দুইটা পরস্পর ছেদ করছে কি? এই বিন্দুতে ছেদ করছিল না? বিন্দুতে ছেদ করছিল, ভালো কথা। যখন কোনো বিন্দুতে ছেদ করবে, দুইটা অসমান্তরাল সরলরেখা যখনই ছেদ করুক তাদের মধ্যকার কোণের সৃষ্টি হবে, ঠিক আছে। চারটা কোণ হয়েছে কিন্তু বিপরীত কোণ আছে, ঠিক আছে। বিপরীত কোণ আছে দুইটা, একটা হচ্ছে এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা, আর এইটার বিপরীত কোণ হচ্ছে এইটা, ঠিক আছে। সো কোণের মাঝখান দিয়ে যে সমীকরণটা যাবে, সমদ্বিখণ্ডক যেই রেখাটা যাবে, ওই রেখাটা আমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। সো রেখা নির্ণয় করার ক্ষেত্রে আমার দুইটা সমীকরণ অলওয়েজ দেওয়া থাকবে। এই রেখাটা আমরা এইভাবে লিখব, ঠিক আছে। তারপরে প্লাস মাইনাস নিব। এখন প্লাস নিলে কোনটা পাবো? সমদ্বিখণ্ডক কোনটা? দুইটা আছে, একটা তো স্থূল কোণের, একটা তো সূক্ষ্ম কোণের। সো প্লাস নিলে কি সূক্ষ্ম কোণ পাবো নাকি প্লাস নিলে স্থূল কোণ পাবো? এইটা নির্ণয় করার জন্য আমাকে ছোট্ট একটা হিসেব নিকেশ করতে হবে। এই A1 A2 প্লাস B1 B2 এই মানটা যদি কিনা আমার 0 থেকে বড় হয় তাহলে প্লাস চিহ্ন নিয়ে যে সমাধানটা পাবো সেটা হচ্ছে স্থূল কোণ বলে স্থূল কোণের সমদ্বিখণ্ডক, ঠিক আছে। আর মাইনাস নিয়ে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। শুধু একটা লাইন মুখস্থ রাখবো, ঠিক আছে। উপরের লাইন যদি মুখস্থ রাখি বাকি চারটা অ্যাপসাপ আসবে, ঠিক আছে। সো এইটা ছিল আমাদের থিওরি। আশা করি সবাই বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এরপরে কি? এরপরে আরেকটা থিওরি আছে যে একই সরলরেখার
একটি সরলরেখার একই পাশে বা বিপরীত পাশে একটি বিন্দুর অবস্থান, আচ্ছা দেখো, সো ধরো কোন একটা সমীকরণ দেওয়া আছে আর কোন একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, কোন একটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে, একটা বিন্দু না, এখানে দেখো দুটি বিন্দুর অবস্থান। তো কি হইতে পারে? সাপোজ ধরো একটা রেখা দেওয়া আছে, রেখাটা হচ্ছে এটা যে ax প্লাস bx প্লাস হচ্ছে c, ঠিক আছে, প্লাস হচ্ছে c। আচ্ছা, আরেকটা বিন্দু দেওয়া আছে, মানে দুইটা বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। এখন দুইটা বিন্দু যদি এরকম হয় যে এখানে একটা বিন্দু x1 y1 আর এখানে একটা বিন্দু দেওয়া আছে x2 y2, ঠিক আছে, এই যে রেখার একদিকে একটা বিন্দু অপর দিকে একটা বিন্দু, এইটাকে বলবো বিপরীত পাশে অবস্থিত, রাইট, ঠিক আছে। এটার সাথে লিখে রাখো যে চিহ্ন আলাদা হবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা এই দুইটা বিন্দু এখানে বসাবো, এই দুইটা বিন্দু কি করব, এই সমীকরণে বসাবো। সমীকরণে বসানোর পরে যদি কিনা দেখি দুইটা মান আমার ভিন্ন ভিন্ন চিহ্নযুক্ত আসছে, তাহলে তারা বিপরীত পাশে অবস্থান করবে। চিহ্ন যদি আলাদা হয়, একটা প্লাস হইলে আর একটা মাইনাস হবে, যদি এরকম হয় তাহলে তারা বিপরীত পাশে অবস্থান করবে। আর যদি এরকম হয় যে একটা রেখা দেওয়া আছে, এক পাশে একটা বিন্দু আরেক পাশে একটা বিন্দু x1 y1, এটা হচ্ছে x2 y2, ঠিক আছে, এটা হচ্ছে ax প্লাস বি ওয়াই প্লাস সি = 0। এই দুইটা বিন্দু যদি কিনা আমরা এই সমীকরণে বসাই, যদি কিনা দুইটার চিহ্নই আমার একই আসে, ঠিক আছে, দুইটার চিহ্ন একই আসে, ঠিক আছে, দুইটার চিহ্ন যদি আমার একই আসে, এই দুইটা বিন্দু যদি এখানে বসানোর পরে চিহ্নগুলো যদি আমার একই আসে, হয় মাইনাস অথবা প্লাস, দুইটাই প্লাস অর দুইটাই মাইনাস, যদি এরকম হয় তাহলে তারা একই পাশে অবস্থান করবে, ঠিক আছে, একই পাশে অবস্থান করবে, ঠিক আছে। এখন আমি একটা ম্যাপ দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, তোমরা লেখো। ধরো কোশ্চেনটা বলা আছে এভাবে, twice x plus 3y plus 5 = 0 এর জন্য 3 - 4 ও -2 - 5 বিন্দুদ্বয়ের অবস্থান নির্ণয় করো, ঠিক আছে। অবস্থান নির্ণয় করার অর্থ হচ্ছে তারা কি একই পাশে অবস্থিত না বিপরীত পাশে অবস্থিত, সেটা বের করতে বলছে। সো প্রথম বিন্দু নিবা, যে প্রথম বিন্দু, ঠিক আছে, প্রথম বিন্দু বসাবা, এই বিন্দুটা এখানে বসাবা। দেখো চিহ্ন কত আসে, 2 3, তারপরে কত হবে 3 - 4, তারপরে কত +5, +5, হ্যাঁ, তাহলে কত লিখে যায়, 3 × 6 - 3 × 4 12 +5 কত হয়, 5 আর 6 মিলে হয় কত, 11। 11 থেকে যদি 12 বাদ দাও -1 থাকে, ভালো কথা। এইবার হচ্ছে দ্বিতীয় যে বিন্দুটা, সেটা কত দেওয়া আছে, দ্বিতীয় বিন্দু দেওয়া আছে তোমার যে -2 - 5, এখানে বসাই দাও, 2 - 2, তারপর কত লিখবা, 3 - 5 লিখবা, তারপর কত লিখবা, +5 লিখবা। কত আসে, -4, ভালো কথা, -15, ভালো কথা, +5 কত আসতেছে, -4 - 15 হয় হচ্ছে -19 +5, তাহলে হচ্ছে -14 থাকে, ঠিক আছে, 5 4 9, ঠিক আছে, ওকে, সমস্যা নেই।
ভালো করে খেয়াল করো, দুইটার চিহ্ন আমার সেম আছে, দুইটাই মাইনাস আসতেছে, রাইট? সো বলবা বিন্দুদ্বয় রেখার একই পাশে অবস্থান করবে, একই পাশে অবস্থান করবে। আর যদি কিনা বিপরীত চিহ্ন আসতো তাহলে কি হইতো? বিপরীত পাশে অবস্থান করতো। এখন একটা কথা বলো, যদি কিনা শূন্য আসতো, এই প্রথম বিন্দু বা দ্বিতীয় বিন্দু যদি শূন্য আসতো তাইলে কি হইতো বলো তো? শূন্য আসলে কি হইতো বলো? শূন্য যদি আসতো, তাদের মানটা যদি শূন্য আসতো তাহলে কি হইতো বলো, সবাই বলো। যদি কিনা শূন্য আসতো তাহলে কি হইতো বলো? আচ্ছা, একজন কোশ্চেন করছে, সেটা হচ্ছে ভাইয়া যদি রেখা দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে সমীকরণ কি হবে? সমীকরণ সেমভাবেই হবে, সমকোণ যদি হোক সমস্যা নেই, সমীকরণ সেমভাবে হবে, ঠিক আছে? দুইটা সমীকরণ বেরোবে, আর কিছু না। যেটা কিনা পরস্পরকে 90 ডিগ্রি কোণে মানে ছেদ করে, ঠিক আছে? ওরকম দুইটা সমীকরণ বেরোবে, আর কিছুই না। আচ্ছা, একজন বলছে কোন একটি অক্ষের উপর অবস্থান হতো। আচ্ছা, একজন বলছে মূলবিন্দু হতো। আচ্ছা, আর কেউ বলবা? আর বাকিরা বলো তো কি কি হবে, দেখতেছি, বলো। সবাই একটু বলো। আসলে যেটা হবে সেটা হচ্ছে কোনো একটা বিন্দু যদি আমি কোনো একটা ইকুয়েশনে বসে 0 পাই, কোনো একটা বিন্দু যদি কোনো একটা ইকুয়েশনে বসে আমরা 0 পাই, তার কথার অর্থ হচ্ছে ওই বিন্দুটা ওই রেখার উপর অবস্থান করতেছে, ঠিক আছে? ওই বিন্দুটা ওই রেখার উপর অবস্থান করতেছে। সিদ্ধ করা যে কথাটা আছে না, সিদ্ধ করা, এই সিদ্ধ করার অর্থই হচ্ছে কোন একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপর অবস্থান করে, ওই বিন্দু যদি আমরা সমীকরণের বাম পাশে বসাই, ভালো করে খেয়াল করো। ধরো এখানে সমীকরণ ছিল এই যে 2 3, এই যে 2 কত ছিল? 2x + 3y + 5 = 0, ঠিক আছে? কোনো একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপর অবস্থান করে, যেমন এখানে অবস্থান করে, যদি কোনো রেখার উপর অবস্থান করে তাহলে হবে, তুমি যদি এই বিন্দুটা যদি কিনা এই রেখার বাম পাশে বসাও, লেফট হ্যান্ড সাইডে তুমি যদি বসাও, তাহলে রাইট হ্যান্ড সাইড সমান হবে। কথা বুঝতে পারছো? কোনো একটা বিন্দু যদি কোনো একটা রেখার উপর অবস্থান করে তাহলে ওই বিন্দুটাকে তুমি যদি এই যে সমীকরণ, এই সমীকরণ যদি বাম পাশে বসাও তাহলে ডান পাশে সমান হবে, মানে 0 হবে আর কি অ্যান্সারটা, ঠিক আছে? সো কোনো একটা যদি কোনো সময় 0 হয় তার মানে হচ্ছে ওই বিন্দুটা ওই রেখার উপরস্থ কোনো একটা বিন্দু, ঠিক আছে? আশা করি সবাই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। দেখো আজকের যে ম্যাথগুলি শুরু করতেছি সেটা হচ্ছে রূপন্তি এক্সাম্পল কত? 10। রূপন্তি এক্সাম্পল 10, এক্সাম্পল 10 বলা আছে 12x - 5y = 7 রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। কি বলা আছে? একটা রেখা আমার দেওয়া আছে, এই যে রেখা, এই রেখা থেকে 2 একক দূরবর্তী একটা রেখার সমীকরণ আমার বের করতে বলছে, ঠিক আছে? যে সমীকরণটা, ওই সমীকরণটা আমার দেওয়া আছে, ওই সমীকরণটা হচ্ছে এরকম 12x - 5y - 7 = 0। এই রেখা থেকে 2 একক দূরবর্তী একটা রেখার সমীকরণ আমাকে বের করতে বলছে। কিভাবে আমি বের করতে পারি দেখো। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে 12x - 5y - 7 = 0 রেখা,
সমান্তরাল রেখা কত হবে সেম জিনিস ভালো করে খেয়াল করো যদি কিনা আমাকে সমান্তরাল রেখা বের করতে বলে সমান্তরাল তাহলে কী হবে এতটুকু অংশ সেম থাকবে গত ক্লাসে শিখাইছি সো 12x মাইনাস কী হবে 5y প্লাস কে ইকুয়াল টু 0 ঠিক আছে কে ইকুয়াল টু 0 ভালো কথা গেল ঠিক আছে ভালো কথা এটা গেল এখন এই যে রেখাটা আমি বের করলাম এটাকে আমি 1 নং নাম দিলাম কয় নং নাম দিলাম 1 নং তাহলে 2 একক দূরবর্তী যে রেখাটা সেইটাই তো এইটা ঠিক কিনা তাহলে এটা লিখবো কত 12x মাইনাস 5y প্লাস কে ইকুয়াল টু 0 এই রেখাটিতে এটা এই রেখাটাই আমি নির্ণয় করব আমার মূলত কাজ হচ্ছে কে এর মানটা নির্ণয় করা এখন ভালো করে একটু খেয়াল করে দেখো দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কি 2 না দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব কত 2 ঠিক কিনা ওকে এখন যেটা করবো সেটা হচ্ছে যে প্রশ্ন মতে আমরা কি জানতাম দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব সূত্র কি ছিল c1 মাইনাস c2 ডিভাইডেড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার ছিল না ছিল ওই জিনিসটা আমরা এখন করব তাহলে কত c1 বলতে কে মাইনাস c2 বলতে কত মাইনাস 7 তাহলে মাইনাস প্লাস হয়ে হবে কত শুধু 7 রুট ওভার কত হবে x এর সহগের স্কোয়ার x এর সহগ এখানে কত আছে 12 তাহলে 12 স্কোয়ার প্লাস কি y এর সহগের স্কোয়ার y এর সহগ কত আছে -5 তাহলে কত লিখবো -5 স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র ইকুয়াল টু কত 2 ঠিক আছে তাহলে শেষ করতে পারি এখন ঠিক আছে এটা কে প্লাস 7 দিলাম থাকুক কোনো সমস্যা নেই এটা কত হয় 12 রে যদি স্কোয়ার করো কত পাবা 144 পাবা 5 রে যদি স্কোয়ার করো কত পাবা 25 পাবা 144 প্লাস 25 যোগ করলে পাবা 169 রে যদি তুমি কিনা রুট করো তাহলে যেটা পাবা সেটা হচ্ছে 13 ঠিক আছে এই 2 তারপরে কত কত লেখা যায় তারপরে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এরকম যে কে প্লাস 7 পরম মান ইকুয়াল কত লিখতে হবে 13 লেখা যাবে এখন ভালো করে খেয়াল করো পরম মান চিহ্ন যদি তুমি উঠাইতে চাও তাহলে যে কোনো একদিকে প্লাস মেনে দিতে হবে 26 ঠিক আছে যদি এখানে প্লাস নাও তাহলে কি পাবা কে প্লাস 7 ইকুয়াল টু 26 তাহলে তোমার আসতেছে কত কে এর মান আসবে হচ্ছে 19 ঠিক আছে আর যদি মাইনাস নিয়ে কাজটা করতে চাও তাহলে কত হবে কে প্লাস 7 ইকুয়াল টু কত 26 মাইনাস 26 অ্যাকচুয়ালি তাহলে লেখাতে হচ্ছে কে ইকুয়াল টু লেখা যাচ্ছে 26 আর যদি 4 যোগ করি আমি তাহলে আলটিমেটলি 33 তাহলে হচ্ছে -33 দাঁড়ায় ঠিক আছে আমার কাজ কি ছিল কে এর মান বের করা কে এর মান বের করতে পারছি হ্যাঁ পারছি কে এর মান একটা হচ্ছে 19 একটা কত -33 কি করবা 1 নং সমীকরণে বসাই দিবা তাহলে যেই দুটো সমীকরণ পাবা ওইটাই আমার অ্যান্সার ঠিক আছে তাহলে পরের লেখাটা কি হবে যে 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নং সমীকরণে বসিয়ে পাই কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই কে এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে কে ইকুয়াল টু 19 হলে সমীকরণ আসে কত 12x মাইনাস হচ্ছে 5y প্লাস 19 ইকুয়াল টু 0 আর কে এর মান যদি -34 আসে তাহলে হয় কত 12x মাইনাস 5y মাইনাস 34 ইকুয়াল টু 0 অ্যান্সার সো দেখো কারো যদি কোনো সমস্যা হয় বলো থ্যাংক ইউ তোমরা আগেই বলে দিছিলা যে একটা আয়েশা সিদ্দিকা বলছিলা আর সাদিয়া শারমিন বলছিলা থ্যাংক ইউ দুইজনকে ধন্যবাদ বলো সবাই বলো ক্লিয়ার হয়েছে কিনা জানাও ক্লিয়ার হয়েছে কিনা জানাইও যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে বলো যে ক্লিয়ার সবাই জানাইও যে ক্লিয়ার হইতে পারছো কিনা আচ্ছা ক্লিয়ার জান্নাত ক্লিয়ার সাহারা ক্লিয়ার ওকে নুসরাত সাদিয়া আচ্ছা ঠিক আছে ওকে
সবাই ক্লিয়ার? তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ করব, এটা অনেকবার বোর্ডে আসছে, সো মনোযোগ দাও। সো মনোযোগ দাও যে কি আসছে, ঠিক আছে? যে বলা আছে যে এক্সাম্পল, এটা হচ্ছে রূপমতী বইয়ের 1/4। এ বি বিন্দু থেকে 3x minus 4y plus 1 equal to 0 ও 4x plus 3y plus 1 equal to 0 রেখাদ্বয় সমদূরবর্তী হলে দেখাও যে a plus 7b equal to 0 অথবা 7a minus b plus 2 equal to 0। এইটা আমাকে বের করতে বলছে। কি করতে পারি? দুইটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে এ বি বিন্দু থেকে এত এবং এত রেখাদ্বয় সমদূরবর্তী হলে, ঠিক আছে? দুইটা সমীকরণ বলা আছে, ঠিক আছে? এ বি বিন্দু থেকে এই দুটো জিনিস কি সমদূরবর্তী, রাইট? সো আমাকে দুইটা সমীকরণ আগে লিখি। একটা সমীকরণ দেওয়া আছে 3x minus 4y plus 1 equal to 0। আরেকটা সমীকরণ কত দেওয়া আছে? 4x plus 3y plus 1 equal to 0, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 1 নং, এটা হচ্ছে 2 নং, ঠিক আছে? তাহলে এ বি থেকে 1 নং রেখার লম্ব দূরত্ব কত হবে? d1 ধরে নিলাম। তাহলে কি করতে হবে? 1 নং রেখাতে এ বি বিন্দুটা বসাবো। যদি বসে তাহলে কত আসে? 3a minus 4y plus 1 পরম মান রুট ওভার কত দিব? x এর সহগের স্কোয়ার, তাহলে 9 প্লাস কত? y এর সহগের স্কোয়ার মাইনাস 4 রে যদি কিনা তুমি স্কোয়ার করো কত পাবা? 16 পাবো, রাইট? 16। তাহলে আলটিমেটলি কত আসবে? 3a minus 4y plus 1 পরম মান নিচে কত? শুধুমাত্র 5। কারণ কি 9 আর 16 যদি তুমি এখানে যোগ করো তারপরে রুট করো তাহলে 5 পাবা, ঠিক আছে? সেম প্রসেসে এ বি থেকে 2 নং রেখার লম্ব দূরত্ব কত কত লিখব? d2 সমান সমান কত হবে? এই এ বি বিন্দুটা 2 নং সমীকরণে বসাবো, তাহলে কত লেখা যায়? 4a মাইনাস প্লাস 3b প্লাস 1 নিচে কত? রুট ওভার দিবা x এর সহগের স্কোয়ার, তাহলে 16 প্লাস 9 আলটিমেটলি আবার 5 আসে, রাইট? আবারও 5 আসে। হিসাব নিকাশ যদি করো আবারও 5 আসবে প্রশ্ন মতে। এবার কি প্রশ্ন মতে কি বলছে? দূরত্ব সমান, তাহলে লম্ব দূরত্ব বের করলাম, দূরত্ব সমান বলছে, তাহলে প্রশ্ন মতে বলতেই পারবো d1 ইকুয়াল টু d2। তার মানে কি বসাতে পারি সমীকরণগুলো, এই তো? তাহলে লেখা যায় 3a মাইনাস 4y প্লাস 1, তারপর কত লেখা যায়? এই 5, তারপর কত? সরি এটা হচ্ছে বি হবে, আবার 7a প্লাস 3b প্লাস 1, সরি 7a বলে 4a হবে, 4a প্লাস 3b প্লাস 1 পরম মান দিবা, রুট ওভার কত লিখবা? রুট ওভার দরকার নেই, ডিরেক্ট 5 লেখো, ঠিক আছে? এখন কি করা যায়? এই 5 কাটাকাটি চলে যায়, রাইট? সো কাটাকাটি চলে গেলে লেখার দরকার নেই, পরের লাইনে কাটাকাটি হয়ে যাবে, সো আমি লিখলাম না। বাট এই পরম মান থাকলে যদি দুইটা পরম মান থাকে, যে কোনো একদিকে আমার প্লাস মাইনাস দিয়ে পরম মানটা উঠাই দেওয়া লাগবে। পরম মানটা কী করা লাগবে? উঠায় দেওয়া লাগবে, ঠিক আছে? সো তুমি যদি পরম মান উঠায় দাও তাহলে জিনিসটা হবে এরকম, 3a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস। পরম মান যদি আমি উঠাই দিতে চাই যে কোনো একদিকে প্লাস মাইনাস দিব, ঠিক আছে? 4a প্লাস 3b প্লাস 1, ঠিক আছে? এরপরে কী করতে পারবো? একবার প্লাস নেব, প্লাস নিয়ে কী লেখা যায়?
3a মাইনাস 4b প্লাস 1 ইকুয়াল টু হচ্ছে 4a প্লাস 3b প্লাস 1। সুন্দর করে এবার সাজাও, তাহলে কত কত হয় দেখো ভালো করে। সব যদি দিকে নিয়ে যাও তাহলে কত হয়, শুধুমাত্র a থাকে। সব যদি নিয়ে যাও তাহলে কত থাকে, 7b থাকে, ঠিক না? এগুলো শূন্য থাকে, ঠিক আছে? এইটাই আমাকে দেখাতে বলছিল, এটা কি একটা শর্ট, ঠিক আছে? আবার কি করবা, আমি প্লাস নিয়েছি, এবার মাইনাস নেবা। মাইনাস নিয়ে কি দেখবো জানো, মাইনাস যদি নেও তাহলে ডিরেক্ট এইটা পাবা, 7a মাইনাস বি প্লাস 2 ইকুয়াল টু 0, ঠিক আছে? সেম প্রসেসে মাইনাস নিবা, মাইনাস নিয়ে করবা, করে দেখবা এই রেজাল্টটা আসে, ঠিক আছে? এইটা শর্ট। সো কোনো জায়গায় যদি সমস্যা হয় বুঝতে আমাকে জানাও, আমি বোঝানোর চেষ্টা করতেছি। একটু দ্রুত রেসপন্স করো, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ, হ্যাঁ, দুই পাশে যদি পরমাণ থাকে যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিবা, ঠিক আছে? জাইফা ঠিক আছে কিনা জানাইও। আচ্ছা, আশফাকের কি অবস্থা? আচ্ছা, সবাই ক্লিয়ার না? ওকে ওকে, ঠিক আছে। সবাই মোটামুটি ক্লিয়ার? তো আমরা পরের ম্যাথে যাইতে পারি নাকি? পরের ম্যাথটা আমরা একটু খুঁজতে হবে, কই আছে সরলরেখা 7.3 2-এর কত 3-এর 2-এর 1। এটা হচ্ছে রূপন্তী বইয়ের 2-এর 1। 2-এর 1 বলা আছে যে প্রমাণ করো যে প্লাস মাইনাস √5 0 বিন্দু থেকে 2x cos আলফা মাইনাস 3y sin আলফা ইকুয়াল টু 6 এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যের গুণফল, দৈর্ঘ্যদ্বয়ের গুণফল আলফা মুক্ত, অঙ্কিত লম্বদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল কি আলফা মুক্ত, এটা আমাকে প্রমাণ করতে হবে। সো কীভাবে আমি প্রমাণ করতে পারি দেখো, কিভাবে প্রমাণ করা যাইতে পারে। সো দুইটা বিন্দু কিন্তু দেখো এখানে প্লাস মাইনাস √5, 0 দেওয়া আছে, তার মানে এখানে দুইটা বিন্দু দেওয়া আছে। এই দুইটা বিন্দু থেকে আমাকে আলাদা আলাদাভাবে লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে, ঠিক আছে? দেন লম্বের দৈর্ঘ্য দুইটা যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো, যে গুণ ফলটা পাবো সেইটা আমাকে প্রমাণ করতে হবে, তারা হচ্ছে আলফা মুক্ত। সো ধরে নাও যে √5 0 বিন্দু থেকে 2x cos আলফা মাইনাস 3y sin আলফা ইকুয়াল টু 6 রেখার ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত d1। কি করতে হবে, আমরা জানি লম্বের দৈর্ঘ্য বের করতে হইলে কি করতে হয়, ওই বিন্দুটা ওই রেখাতে বসাইতে হয়। সো বসাই দেওয়া কত আসে, 2 ইন্টু কত √5 cos আলফা, তারপর কত হবে 3 ইন্টু 0 sin আলফা, √ওভার কত এক্সের সহগের স্কোয়ার। এখানে খুব ভালো করে খেয়াল করার বিষয়, এক্সের সহগের স্কোয়ার। এখানে এক্সের সহগ কে এক্সের সহগ কিন্তু শুধুমাত্র 2 না, 2 cos আলফা, দুইটাই আমার কি এক্সের সহগ। 2 cos আলফা এটা কি এক্সের সহগ, তাহলে এখানে কত লিখবো 2 cos আলফা হোল স্কোয়ার, ঠিক
ঠিক আছে, প্লাস চিহ্ন, তারপরে কি লিখতে হবে ওয়াই এর সহগের স্কোয়ার, এখানে ওয়াই এর সহগকে কে 3 সাইন আলফা মাইনাস 3 সাইন আলফা, সো এটা লিখতে হবে মাইনাস 3 সাইন আলফা হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 3 সাইন আলফা হোল স্কোয়ার। তারপরে কত কত লিখতে পারি আমি, দেখো উপরে কি লেখা আছে 2√5, তাহলে লিখলাম কত 2√5 কত কজ আলফা মাইনাস 0, ঠিক আছে। তারপর কি বলা যেতে পারে, এখানে ভালো করে খেয়াল করে কত কত লেখা আছে, এখানে লেখা আছে 4 কজ স্কোয়ার আলফা, তারপর কত লেখা যায় 9 সাইন স্কোয়ার আলফা, লেখা যায় না, যায় না, অবশ্যই লেখা যায়, ঠিক আছে। তাহলে এই মাইনাসটা বাদ দিয়ে দিলাম, তাহলে এইটা আমার কি, এটা হচ্ছে D1 এর মানটা, D1 এর মান এটা আসলো, ঠিক আছে। এরপরে যেটা বের করবো সেটা হচ্ছে কি D2 এর মানটা, সেম প্রসেসে মাইনাস √5, 0 বিন্দু হতে 2x cos আলফা মাইনাস 3y সাইন আলফা। আমি একটা জিনিস কিন্তু ভুল করছি, ভালো করে খেয়াল করো, এখানে এই যে ইকুয়াল টু 6 ছিল না, এটা যদি বাম দিকে আনতাম -6 হইতো না, সো -6টা কিন্তু এখানে অ্যাড হইতো, ঠিক আছে, -6টা অ্যাড হইতো, ঠিক আছে, -6টা কী হবে অ্যাড হবে, -6টা এখানে অ্যাড হবে, ঠিক আছে। আর একটা পরমান দিয়ে দিবা, এই যে পরমান 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 পরমান, ঠিক আছে। তাহলে মাইনাস √5, 0 বিন্দু হতে এত রেখা -6 = 0, রেখার লম্ব দূরত্ব এটা কত ধরবা D2 ধরবা, এরপরে এই বিন্দুটা এখানে বসাবা, তাহলে কত কত হয় -2√5 cos আলফা -0 -6, রুট ওভার কত লেখা যায় 4 cos স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, এতটুকু লেখা যাবে, ঠিক আছে, এতটুকু লেখা যাবে, কোনো সমস্যা নাই। এরপরে কি করবা, এরপরে দেখো, এরপরে জিনিসটা করা যায় সেটা হচ্ছে D1 গুণন D2, এই যেটা গুণ করো, যদি গুণ করো তাহলে কত পাও দেখো, এখানে 2√5 cos আলফা মাইনাস কত 6 পরম মান, এই তো, আচ্ছা, গুণ কত -2√5 cos আলফা, তারপরে কি একটা পরম মান -6, আচ্ছা, নিচে কত কত আসে ভালো করে খেয়াল করো, এত ইনটু এত স্কোয়ার না, তাহলে কি লেখা যায় একসাথে লেখা যায় হচ্ছে 4 cos স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা হোল স্কোয়ার। ভালো করে খেয়াল করো, এই পুরো জিনিসটাকে যদি আমি মনে মনে এ ধরি, তাহলে √a ইন্টু √a, তাহলে কত হয় √a স্কোয়ার, তাহলে স্কোয়ার দিলাম, স্কোয়ার রুট কাটাকাটি চলে যায়, ঠিক না, স্কোয়ার রুট কাটাকাটি চলে যাবে, ঠিক আছে, এতটুকু কাটাকাটি চলে যাবে, ভালো কথা গেল। সো এখন পরম মান আছে, ঠিক কিনা, পরম মানের ভিতরে যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে কত হইতো, এটা প্লাস হয়ে যেত, বুঝতে পারছি। পরম মানের ভেতরে, এই যে পরম মানের ভেতরে যদি আমি এই যে পরম মান যে চিহ্নটা ছিল, এটা ছিল কত -2√5 cos আলফা -6 ছিল, মাইনাস যদি আমি কমন নিতাম তাহলে কত লিখতে পারতাম 2√5 cos আলফা প্লাস 6 লিখতে পারতাম না, পারতাম না, অবশ্যই পারতাম, ওই জিনিসটা আমি লিখছি, ঠিক আছে। এখন পরম মান মানে হচ্ছে কি নেগেটিভ থাকুক আর পজিটিভ থাকুক, তাকে কি পজিটিভ মানই দান করে, ঠিক কিনা, তাহলে টোটালি পজিটিভ মান হয়ে যাবে, তাহলে কত লেখা যাবে 2√5 cos আলফা -6, এইটা গেল, ইন্টু লেখা যাবে 2√5 cos আলফা প্লাস 6, ঠিক আছে, এটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে কত কত লেখা যায়, এটা হচ্ছে 4 cos স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা, লেখা যায় 1 - cos স্কোয়ার আলফা। কথা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তারপরে কত কত লেখা যায় খেয়াল করো, এই লাইনের পরেতে লিখতেছি, এখন খেয়াল করো, এটা হচ্ছে a প্লাস b, 2√5 cos আলফা হচ্ছে a আর 6 হচ্ছে b, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি
a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে। সো কত লিখতে পারবো, 2√5 cos আলফা হোল স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। নিচে কত কত লেখা যায়, 4 cos স্কোয়ার আলফা মাইনাস 9 মাইনাস কত 9 cos স্কোয়ার আলফা লেখা যায়, ঠিক আছে। এরপরে কত কত লেখা যায়, 4 4 5 হচ্ছে 20, তাহলে 20 cos স্কোয়ার আলফা মাইনাস 36, নিচে কত লেখা যায়, মাইনাস 9 আর কত লেখা যায়, মাইনাস 9 আর হচ্ছে মাইনাস 5 cos স্কোয়ার আলফা, লেখা যায় না, যায় না, অবশ্যই লেখা যায়, ঠিক আছে। তারপর কি জিনিস করা যায়, এখানে 4টা কমন নেওয়া যায়, যদি 4 কমন নিই তাহলে কত থাকে, 5 cos স্কোয়ার আলফা মাইনাস 9, ঠিক কিনা। একটা জিনিস ভুল করছি ভাইয়া, এখানে +9, ঠিক আছে, +9, ঠিক আছে। এবার ঠিক আছে, তাহলে কি করা যায়, এখানে মাইনাস যদি কমন নিই তাহলে কত থাকে, 5 cos স্কোয়ার আলফা মাইনাস 9, থাকে না, থাকে না, অবশ্যই থাকে। দেন এটা কাটিয়ে দিতে পারো, অ্যান্সার কত, -4, ঠিক আছে। বলে দিবা যা আলফা বর্জিত, যা আলফা বর্জিত, শেষ। এখানে -4 অ্যাকচুয়ালি পরম মান থাকার কারণে একসময় পজিটিভ মান হবে, ঠিক আছে। শুধুমাত্র কত হবে, 4 হবে, শুধুমাত্র 4 হবে। এবং বলে দিবা যা আলফা বর্জিত, এইটাই আমার দেখাইতে বলছিল, ঠিক আছে, প্রমাণ করে, এটা প্রুফড। এখানে অ্যাকচুয়ালি মাইনাস আসছে, মাইনাস হচ্ছে হিসাবের কারণে মাইনাসটা আসছিল, বাট যেটা দৈর্ঘ্য দ্বয়ের গুণফল আমি করতেছি, যেই মানটাই আসুক না কেন সেটা কি অলওয়েজ পজিটিভ মান হবে, ঠিক আছে। সো আর কোশ্চেনে বলছিল যে দেখাইতে যে আলফা বর্জিত কিনা। সো আমি কি বললাম যে জিনিস আসলো কত 4, এখানে সাথে আলফা আছে না, আলফা নেই, যেহেতু আলফা নেই তাহলে বলতে পারবো যে জিনিসটা হচ্ছে কি আলফা বর্জিত, ঠিক আছে। এই ম্যাথটা কে কে বুঝো না একটু জানাইও, 3 এই ম্যাথটা কে কে বুঝো না একটু জানাইও। এই ম্যাথটা কে কে বুঝো না একটু জানাইও। আর যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে বলবো যে ক্লিয়ার। আচ্ছা, আশা বলছে ক্লিয়ার, আচ্ছা ওকে। আর কেউ, সানজিদা বুঝতে পারছে, ওকে ঠিক আছে, ওকে। নুসরাত ক্লিয়ার, সাদিয়া ক্লিয়ার, ওকে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখন দেখো এটা হচ্ছে বুয়েটের ম্যাথ, ঠিক আছে, এটা হচ্ছে একটা বুয়েটের ম্যাথ, বুয়েট। বুয়েটে তোমার আসছিল কত সালে, বুয়েটে হচ্ছে তোমার এটা হচ্ছে 2001 2002 সালে আসছিল আর কি, অনেক আগে আসছিল, বাট ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। এটা হচ্ছে রূপন্তি বইয়ের 4-এর 2 পাবা, 4-এর 2, ঠিক আছে। বলা আছে যে y = x সরল রেখা সাপেক্ষে, সরল রেখা সাপেক্ষে P 5-6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো। প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করো, স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। বলছে y = x রেখা সাপেক্ষে 5-6 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় কর, ঠিক আছে। এটা আমাকে নির্ণয় করতে হবে। তো তোমাদের মাথায় কেমনে আসে, মানে কীভাবে শুরু করা যায় বলো তো সবাই।
যে কীভাবে আমি ম্যাথটা শুরু করতে পারি। যা যদি কারো থিঙ্কিং থেকে থাকে একটু জানাও, ঠিক আছে, যে কীভাবে আমি শেষ করতে পারি বা শুরু করতে পারি, শেষ করা তো না, শুরু করতে পারি, ঠিক আছে। ঠিক আছে, এবার তোমরা যে থিঙ্কিংটা করতেছো সেটা দেখো যে আমার সাথে মেলে কিনা, ঠিক আছে। সো ধরে নাও কোনো একটা রেখা হচ্ছে এইটা, যে কোনো একটা রেখা হচ্ছে y = x রেখা হচ্ছে এইটা, ঠিক আছে। সো প্রদত্ত রেখা ঠিক আছে, প্রদত্ত রেখা কত, যে y = x, বা এটার বলতে পারি কত, যে x - y = 0, x - y = 0। সো ধরে নাও যে 5, 6 বিন্দুর এখানে অবস্থান করতেছে, সরি 5, 6 নাকি 6, 5, আচ্ছা 5, 6, p 5, 6 বিন্দুর এখানে অবস্থান করতেছে, ঠিক আছে। তার যদি প্রতিবিম্ব আমার বের করতে হয় কোন রেখার সাপেক্ষে, এই রেখার সাপেক্ষে, তাহলে প্রতিবিম্ব হচ্ছে কি এই রেখা বরাবর এই দূরত্ব গেল, সেম দূরত্ব আমার কি প্রতিবিম্বটা পাবো এদিকে, ঠিক আছে। সো প্রতিবিম্বের অবস্থান ধরো যে কিউ অবস্থানে আছে, ঠিক আছে। সো আমার কোশ্চেন কি, কোশ্চেনটা হচ্ছে যে এই রেখাটা দেওয়া আছে, এই রেখার এক পাশে হচ্ছে 5, 6 বিন্দুটা আছে, আমাকে বলছে এই রেখা সাপেক্ষে পি বিন্দুর প্রতিবিম্বটা বের করার জন্য। তো পি বিন্দু এখানে দেওয়া আছে, প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে, ঠিক তার বিপরীত দিকে, এবং এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব যা, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব কি সেম হবে, ঠিক আছে, সেম হবে, ওকে, ভালো কথা। সো আমাকে এটা হচ্ছে 1 নং দিলাম, 1 নং কোনটা, যেই রেখাটা আমার দেওয়া আছে, এই রেখাটা যদি দেওয়া আছে ওইটা হচ্ছে আমাদের 1 নং, ঠিক আছে। তাহলে 1 নং রেখার লম্ব রেখায় কি হবে, পি কিউ রেখা হবে না, হবে, ঠিক আছে। তাহলে 1 নং রেখার লম্ব রেখা, 1 নং রেখার লম্ব রেখাটা বের করার চেষ্টা করব, ঠিক আছে। 1 নং রেখার লম্ব রেখা, তাহলে 1 নং রেখার লম্ব রেখা কি হবে, x এর সহগ y এর স্থানে, y এর সহগ x এর স্থানে, মাঝখানের চিহ্ন পরিবর্তন, রাইট। সো এখানে 1 আছে, এখানে 1 আছে, তো এখানে চেঞ্জ হবে না, চেঞ্জ হবে কি মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে, তাহলে x + y + k = 0, ঠিক আছে, k = 0, এটা তো 2 নং। এখন 1 নং রেখার লম্ব রেখা যদি কিনা পি বিন্দু দিয়ে যায় তাহলেই তো আমার হয় নাকি, তাহলে 2 নং রেখা পি 5,6 বিন্দুগামী বলে কি বলা যাবে, এই বিন্দুটা আমরা এখানে বসাতে পারবো, ঠিক কিনা। সো বসাই দাও, তাহলে কত লেখা যায়, 5 + 6 + k = 0, বা k এর মান কত লেখা যায়, k লেখা যায় হচ্ছে -11 লেখা যায়, কত লেখা যায়, -11। তাহলে লম্ব রেখার সমীকরণ কি দাঁড়ায়, যে পি কিউ রেখার সমীকরণ, লম্ব রেখায় যদি পি কিউ রেখা, এই তো, তাহলে পি কিউ রেখার সমীকরণ আমরা বলতে পারবো যে x + y + -11 = 0, -11 = 0, ঠিক আছে। আমি আবারও বলতেছি, 1 নং রেখা তো দেওয়াই থাকবে, 1 নং রেখার লম্ব রেখাটা নির্ণয় করবা, ঠিক আছে। লম্ব রেখাটা কি হবে, 5, 6 বিন্দুগামী হবে, ঠিক আছে। সো 5, 6 বিন্দুগামী হইলে যে রেখাটা পাওয়া যায় আলটিমেটলি, বা পি কিউ রেখার যে সমীকরণটা আমরা নির্ণয় করতে পারি সেটা হচ্ছে এটা, x + y -11 = 0, ঠিক আছে, গেল। এইবার কি, এই রেখার সমীকরণ জানি, এই রেখার সমীকরণ জানি, রাইট। এই যে এই রেখার সমীকরণ জানি, এই রেখার সমীকরণ জানি, এটা কত, 2 নং, এটা কত, 2 নং। তাহলে 1 আর 2 নংয়ের ছেদবিন্দু যেটা হবে সেটা কি আমার এই বিন্দুটা হবে না, এটা ধর আর বিন্দু, 1 আর 2 নং রেখার ছেদবিন্দু যেটা হবে সেটাই আমার কি আর বিন্দু হবে না, আর বিন্দু হবে। সো আর বিন্দুটা নির্ণয় করো, দুইটা সমীকরণ অলরেডি জানো, এই 1 নং রেখার সমীকরণ হচ্ছে এইটা, 2 নং রেখার সমীকরণ হচ্ছে এইটা, দুইটাকে তোমরা বজ্রগুণন পদ্ধতিতে নাও, বজ্রগুণন পদ্ধতিতে নেওয়ার পরে যে বিন্দুটা পাবা সেটা হচ্ছে আমার আর বিন্দু। তোমরা সবাই আর বিন্দুর মানটা আমাকে বলবা, তাড়াতাড়ি কুইক, সবাই আমাকে আর বিন্দুর মানটা বলবা, আর বিন্দু কত তাড়াতাড়ি বলবা, যে হচ্ছে এই যে 1 নং আর হচ্ছে এই যে রেখাটা, এই যে এটা 1 নং, আর এইটাকে বজ্রগুণন পদ্ধতিতে নাও, তারপর যে রেজাল্টটা পাবা সেটা আমাকে বলবা।
সবাই বইলো সবাই একটু বললো যে রেজাল্টটা কী হবে। আর যদি না পারো যে বজ্রগ্রহণ পদ্ধতি পারতেছি না তাহলে বলো, আমি শেখাই দিচ্ছি। আর বজ্রগ্রহণ কিন্তু দেখাইছিলাম, গত ক্লাসে অনেকবার দেখাইছি। সো একটু জানাইও। কত কত আসে বললো। দেখো এই 1 নং আর এইটাকে যদি কিন্তু তোমরা বজ্রগ্রহণ পদ্ধতিতে নাও তাহলে যেই জিনিসটা আসবে সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই যে সাবিয়া বলে দিয়েছে যে 11/2 11/2। থ্যাংক ইউ, পারছো। 11/2 11/2, ঠিক আছে। তাহলে 11/2 আবার কত 11/2, ঠিক আছে, গেল। আর বিন্দুটা এটা গেল। এরপরে দেখো আর বিন্দুর মান আমরা নির্ণয় করে ফেলতে পারলাম, কোনো সমস্যা নাই। আর বিন্দু হয়ে গেল আমার। এরপরে কোনটা, আমি এই কথাটা বলছিলাম যে প্রতিবিম্বের সময় পি থেকে আর এর দূরত্ব যা, আর থেকে কিউ এর দূরত্ব তা, তার মানে হচ্ছে পি কিউ এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে আমার আর বিন্দু। পি আর কিউ এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু হচ্ছে কত, আর বিন্দু। সো আমি কিউ বিন্দুকে ধরে নিলাম এক্স কমা ওয়াই। তাহলে আমরা বলতে পারবো না যে 5 প্লাস কত এক্স, 5 প্লাস এক্স ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত 11/2। যদি কিনা পি আর কিউ এর মধ্যবিন্দু হয় আর বিন্দু, তাহলে আমরা এটা অবশ্যই বলতে পারবো যে 5-এ এই যে পি বিন্দুর যে এক্সের স্থানাঙ্ক আর কিউ বিন্দুর যে এক্সের স্থানাঙ্ক দুইটার যোগফল ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত আর বিন্দুর এক্সের যে স্থানাঙ্ক ওইটা। বলতে পারবো না, পারবো না, অবশ্যই পারবো, ঠিক আছে। সো বলে দিলাম। এরপরে কত কত লেখা যায়, 5 প্লাস এক্স ইকুয়াল টু কত 11। তাহলে এক্সের মান কত দাঁড়ায় 6। তারপরে এক্সের মান বের করে ফেলতে পারলাম। এবার কি ওয়াইয়ের মান বের করতে হবে। তাহলে ওয়াইয়ের মান নাও, এই যে 6 নিবা, এই যে ওয়াই নিবা, তাহলে কত হয় 6 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত এই আর এর যে ওয়াইয়ের স্থানাঙ্ক আছে ওইটা। তাহলে 11/2 দিলাম। এরপর কত লেখা যায়, ওয়াই ইকুয়াল টু লেখা যায় হচ্ছে -6। সরি ভুল বললাম, ওয়াইয়ের স্থানাঙ্ক হচ্ছে শুধু 6, শুধু 5, ঠিক আছে। সো 5, 6 বিন্দুর ওয়াই ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে 6,5, 6,5 শেষ। এটাই অ্যান্সার, ঠিক আছে। যে প্রতিবিম্বের স্থানাঙ্ক নির্ণয় করতে বসে, প্রতিবিম্বের স্থানাঙ্ক কত 6,5, এটাই আমার অ্যান্সার, ঠিক আছে। সো কে কে বুঝতে পারো না আমাকে একটু জানাও, কে কে বুঝতে পারো না আমাকে একটু জানাও। সাদিয়া শারমিন 11/2 11/2, থ্যাংক ইউ, ওকে। আচ্ছা, কে কে এই ম্যাথটা বুঝতে পারো না আমাকে একটু জানাও। রূপন্তীর 7/3, রূপন্তীর 7/3 না, কে কে এই ম্যাথটা বুঝতে পারো না আমাকে একটু জানাও। কে কে এই ম্যাথটা বুঝতে পারো না আমাকে একটু জানাও। 369, 369। তোমরা সবাই কি ম্যাথ বুঝতে পারছো? এই ম্যাথটা যদি বুঝতে না পারো আমাকে জানাও, আমি পরের ম্যাথটা একটু লেখার চেষ্টা করি। যে 7/3
এটা কিন্তু তোমার ভর্তি পরীক্ষা আসছে, যে ম্যাথটা এখন করাচ্ছে সেটা বোর্ডে অনেকবার আসছে, প্লাস ভর্তি পরীক্ষায় অনেকবার আসছে। সো ম্যাথটা দেখো যে কীভাবে কী করতে হবে। বলা আছে 7-এর যে 3 নম্বর যে ম্যাথটা, যে y = 2x + 1 ও 2y - x = 0 বলে 4 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক, রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক, কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক y অক্ষকে P ও Q বিন্দুতে ছেদ করে। PQ এর দূরত্ব নির্ণয় করো, PQ এর দূরত্ব নির্ণয় করো। এখন এই ম্যাথটা করাকালে একটু জিনিস খেয়াল করো। আমাকে বলছে দুইটা রেখা পরস্পর ছেদ করছে, ভালো কথা। তারা তো তোমার কোণ সৃষ্টি করছে, সূক্ষ্মকোণ স্থূলকোণ, ভালো কথা। কিন্তু এখানে স্থূলকোণ বা সূক্ষ্মকোণের কথা বলা আছে কোনো? বলা নাই। যেহেতু বলা নাই, আমাদের হিসাব আরও সোজা হয়ে গেছে, ঠিক আছে। বলা আছে সমদ্বিখণ্ডক দুইটা, কোণদ্বয়ের যে সমদ্বিখণ্ডক বের করব, ওই সমদ্বিখণ্ডক দুইটা হচ্ছে y অক্ষকে ছেদ করে। একটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করে, আরেকটা কিউ বিন্দুতে ছেদ করে। PQ এর দৈর্ঘ্যটা বের করতে বলছে। সাপোজ ধরো কোনো এই দুটো রেখা, ঠিক আছে, আমি আরেকটু সুন্দর করে রাখি তাহলে ভালো করে বুঝতে পারবা। এই তো, ঠিক আছে, এরকম হইল। সো সমদ্বিখণ্ডক কোনটা? এই যে সমদ্বিখণ্ডক, একটা হচ্ছে এইটা, এই ডটেড রেখা, আরেকটা হচ্ছে এই ডটেড রেখা, ঠিক আছে। আর কত? এই যে ডটেড রেখাটা, এটা। এই ডট দুইটা রেখা আমার কি সমদ্বিখণ্ডক, ঠিক আছে। এই সমদ্বিখণ্ডক দুইটা, একটা হচ্ছে ধরো এরকম, আরেকটা হচ্ছে এরকম, ঠিক আছে। সাপোজ আমি বললাম আর কি, ধরো এরকম হলো, একটা হচ্ছে পি বিন্দুতে ছেদ করছে, একটা হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে। এই যে পি এর কিউর যে দৈর্ঘ্যটা, সেইটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। সো আমার কাজ হচ্ছে প্রথমে সমদ্বিখণ্ডক দুইটা বের করা। সমদ্বিখণ্ডক দুইটা কি বের করা? সমদ্বিখণ্ডক বের করার সূত্র কি? সমদ্বিখণ্ডকের সমীকরণ। কি বলতে পারবো? কি বলছিলাম? যে রেখাটা ডিরেক্ট এখানে বসে দিলে, যদি বসে দিলে কত লেখা যায়? 2x - y + 1 √/, কত? 4 + 1। বসাতে পারি না? পারি। ইকুয়াল কত লিখতে পারি? প্লাস মাইনাস লিখতে পারি কত? এই বিন্দু এখানে বসাবো, তাহলে কত লেখা যায়? x - 2y + 4 √/, কত? 1 + 4, ঠিক আছে। এখন দুইটা সমীকরণ পাইছি না? পাইছি। দেখো এইটা √5 হয়, এইটা √5 হয়। √5 কাটাকাটি হয়ে যায়, থাকে কত? 2x - y + 1 ইকুয়াল টু লেখা যাচ্ছে প্লাস মাইনাস x - 2y + 4। একবার প্লাস নিবা, প্লাস নিলে কি লেখা যায়? 2x - y + 1 এগুলো লেখা যায় কত? x - 2y + 4। তাহলে এটা বলা যায় না যে এটা কত থাকে? x - y - 3 = 0। বা এইটা আমরা বলতে পারি, কি বলতে পারি? যে x/3 + y/-3 = 0। এই রেখাটা y অক্ষকে কত বিন্দুতে ছেদ করে? যা y অক্ষকে, দেখো x অক্ষ থেকে 3 অংশ কাটে, y অক্ষ থেকে কত? -3 অংশ কাটে। তাহলে বলতে পারবো না যা y অক্ষকে p বিন্দুতে, p মানে কত? এই যে -3, 0, -3 বিন্দুতে ছেদ করে, বলতে পারবো না? অবশ্যই পারবো। এরপরে কি? মাইনাস নিয়ে পাই। দেখো কোনো একটা রেখা যদি x অক্ষ আর y অক্ষকে ছেদ করে বলে,
তখন তুমি যেটা করবে সেটা হচ্ছে কোনো একটা রেখার সমীকরণ তো নির্ণয় করছোই, ওই সমীকরণটাকে x/a প্লাস y/b এই ফর্মেটে নিয়ে যাবা, ঠিক আছে? তাহলেই বলতে পারবা যে x অক্ষকে 3 0 বিন্দুতে ছেদ করে আর y অক্ষকে -3 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? x অক্ষকে 3, 0 বিন্দুতে আর কি y অক্ষকে 0, -3 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? আমাকে যেহেতু সবসময় এখানে y অক্ষের কথাটা বলা আছে, এর জন্য আমি শুধু এইটাই ফোকাস করছি, ঠিক আছে? আচ্ছা, মাইনাস নিয়ে কী পাই? মাইনাস নিয়ে পাই কত? 2x -y প্লাস 1 = লেখা যাচ্ছে -x প্লাস 2y -4 কত বলা যায় তাহলে? 3x -3y এগুলো বলা যায় হচ্ছে -5। তাহলে বলতে পারবো আমরা যে x এর মান কত? 3/-5 প্লাস y কত? ভুল বললাম না, 5/-3 হবে, তো মানে -5/3 হবে এটা, ঠিক আছে? আর এটা কত হয়? 5/3 হয় শুধু, = 0, যা y অক্ষকে q বিন্দুতে 0,5/3 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? বলতে পারবো এটা। তাহলে দুইটা বিন্দুতে আমি পাইছি, ঠিক আছে? দুইটা বিন্দুতে পাইছি, তাহলে কত? পি কিউ এর দূরত্ব বের করতে পারবো না? এই যে একটা বিন্দু পাইছিলাম আর একটা বিন্দু পাইলাম, কত? এত দূরত্ব বের করতে পারবো না? অবশ্যই পারবো। √ওভার দিব, তারপর কি এত মাইনাস এত স্কোয়ার, তাহলে কত লিখে যায়? 0 - 0 হোল স্কোয়ার প্লাস -3 -5/3 হোল স্কোয়ার। বলতে পারবো না? অবশ্যই পারবা। তাহলে কত লেখা যায়? এটা যে 3 3 3 9 নাকি? তাহলে -9 -5 হোল স্কোয়ার, তাহলে কত লেখা যায়? 5 আর 9 হচ্ছে 14, ঠিক আছে? 14 যদি কিনা বর্গ করো তাহলে কত হয়? 14 যদি কিনা বর্গ করো তাহলে কত হয়? 14 × 14 নাকি? 4 4 16, হাতে রইল 1, 4 × 4 5, এটা কাটা, তাহলে কত হয়? 4 5 20, 20 0, হাতে রইল 2, তার হচ্ছে 1 1 1, 1 আর 2 মিললে হচ্ছে 3 হয়, 356। এত বড় হয়? কয় কি? 14 × 14 196, আমি ভুল করছি, কে জানে? তাহলে কত লেখা যায়? 196/9, ঠিক আছে? 196 যদি ভাগটাগ করে তাহলে কত পাবে? 14/3 পাবে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্সার। এত ইউনিট বলতে হবে, এত একক বলতে হবে, ঠিক আছে? দূরত্ব এত একক। এখন দেখো বুঝতে পারছো কিনা, কোনো জায়গায় ঝামেলা আছে কিনা একটু বলো, সবাই একটু বললো যে কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা একটু জানাইও। আচ্ছা, +3 হইলে কেমনে? -3 থাকার কথা। ক্লাস নিয়েছিলাম না? আমি এখানে একটা ভুল করছিলাম, সেটা হবে, এটা হচ্ছে +3 হবে, ঠিক আছে? এটা হচ্ছে +3, এটা এদিকে আনলাম, এটা আনলে প্লাস হয়ে যায়, এটা হচ্ছে +3 থাকে। এবার ঠিক আছে, এটা 3 হবে, ঠিক আছে? যা y অক্ষকে 0 3 বিন্দুতে ছেদ করে, তাহলে 3 বিন্দু, এটাও 3 হবে, ঠিক আছে? ভালো কথা। তাহলে কত হয়? 3 3 9 হয়, ঠিক আছে? তাহলে 4 4 হয় 16, রাইট? 4 4 হয় কত? 16, 16/9 হয়, তাহলে কত হয়? 4/3 একক হবে অ্যান্সার, ঠিক আছে? সো দেখো, কারো যদি কোনো সমস্যা থাকে এই ম্যাথে জানাইও, একটু জানাইও। হ্যাঁ জাইফা, থ্যাংক ইউ, যে 4/3 হবে, এখন জানলাম। কারো যদি কোনো সমস্যা না থাকে আমরা পরের ম্যাথে যাব, ঠিক আছে? পরের ম্যাথে যাব। 7 7
7-এর 7টা একটু খেয়াল করো যে কি বলছে। 7-এর 7 ভালো কথা বলছে হচ্ছে তোমার (3x minus 4y equal to 2) ও 4x minus 3y plus 1 equal to 0। রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো আমাদের কিন্তু ঝামেলা তারা কমাই দিছে। কেমনে কমাইছে? আমাকে অলরেডি বইলেই দিছে যে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক বের করার জন্য ঝামেলা কমাই দিছে আরও, ঠিক আছে। সো আমরা জানি যে দুইটা সরলরেখা যদি দেওয়া থাকে তাদের মানে অসমান্তরাল সরলরেখা যদি দেওয়া থাকে তাদের মধ্যে কোণের সৃষ্টি হয়, কোণের আবার সমদ্বিখণ্ডক পাওয়া যায়। তাহলে সমদ্বিখণ্ডক নির্ণয়ের সূত্র কি? যে এই দুইটা রেখা বসাইতে হয়, রাইট। 3x minus 4y minus 2 ডিভাইড বাই কত হবে? 9 plus 16 ইকুয়াল টু কত? প্লাস মাইনাস দিবা, তারপরে এই রেখাটা বসাবা। তাহলে কত লেখা যায়? 4x minus 3y plus 1 ডিভাইড বাই কত? 16 plus 9। কেমন লিখলাম? নিচে হচ্ছে এক্সের সহগের স্কোয়ার। তাহলে এক্সের সহগ কি আছে? 3 ছিল, স্কোয়ার দিলাম, প্লাস কি ওয়াইয়ের সহগের স্কোয়ার -4 ছিল, স্কোয়ার দিলে 16 হয়। সেম প্রসেসে এইটাও, ঠিক আছে। সো এই 9 আর 16 মিলায় কত? 25 হয়, ঠিক আছে। √25 কাটাকাটি, তাহলে কত কত থাকে? 3x minus 4y minus 2 ইকুয়াল টু কত? প্লাস মাইনাস 4x minus 3y প্লাস 1। এখন কি বুঝলাম? এটাকে 1 নং দাও। এখন কি বুঝলাম? যদি এরকম প্লাস মাইনাস থাকে প্লাস নেব না মাইনাস নেব, কোনটা নিলে সূক্ষ্মকোণ বা স্থূলকোণ পাবো, এইটা হিসাব নিকাশ করার জন্য আমি কী করতে হবে? এই a1 a2 প্লাস কত b1 b2 এর মান বের করতে হবে, রাইট। এটা তোমাদের লিখতে হবে না, রাফ করে নিবা, ঠিক আছে, তাহলে হবে। সো a1 এর মান কত? a1 এর মান হচ্ছে 3, a2 এর মান কত? 4, প্লাস b1 এর মান কত? b1 এর মান হচ্ছে -4, b2 এর মান কত? -3। তাহলে কত কত বলা যাবে? 3 4 12 প্লাস কত? 3 4 12। এইটার মান আসছে কত? 24। 24 এর মান কি 0 থেকে বড়? হ্যাঁ, 0 থেকে বড় হলে আমরা কি জানি? প্লাস নিয়ে পাওয়া যায় স্থূলকোণের সমদ্বিখণ্ডক। প্লাস নিলে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যায়, ঠিক না? স্থূলকোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক, ভালো কথা। আর মাইনাস নিয়ে কি পাওয়া যায়? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, ঠিক না? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। সো আমাকে কি করতে হবে? মাইনাস নিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে। তাহলে বলবা যে মাইনাস নিয়ে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাবো। সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাওয়া যাবে। সমীকরণ পাওয়া যাবে। তাহলে কি করা যাবে? মাইনাস নিবা। 3x minus 4y minus 2 ইকুয়াল টু কত লিখবা? -4x minus 3y plus 1। এরপরে কত কত লেখা যায়? হিসাব নিকাশ করবো আর কিছু না। 3x minus 4 যদি এদিকে না কত হয়? 7x হয়। সেমভাবে -4y এটা কত? মাইনাস মাইনাসে প্লাস 3y আসে না? তাহলে -4y প্লাস 3y, ভালো কথা। -2 -1 তো -1 প্লাস 1 এদিকে আসে 0। তাহলে আলটিমেট হবে হচ্ছে 7x মাইনাস হচ্ছে y মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার অ্যান্সার। সো এই ম্যাথটা কে কে বুঝতে পারো নাই আমাকে একটু জানাও। এই ম্যাথটা কে কে বুঝতে পারো নাই আমাকে একটু জানাও। এই ম্যাথটা কে কে বুঝতে পারো নাই আমাকে একটু জানাও, ঠিক আছে। এতটুকু হইলেই আমাদের মোটামুটি হচ্ছে ম্যাথ শেষ, ঠিক আছে। তো যাও। এটা না, লাগবে না। এখন দেখো সবাই একটু জানাও যে বুঝতে পারছি কিনা।
মোবাইলটা গেল কই? আচ্ছা বলো বলো, কোনো সমস্যা আছে কিনা আমাকে জানাও। আচ্ছা সবাই ক্লিয়ার হয়েছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের বিশাল বড় একটা জিনিস আজকে শেষ হইলো, সরলরেখা। ঠিক আছে, আজকে সরলরেখা ইতি ঘটলো। এই সরলরেখা নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, এই সম্পূর্ণ ক্লাসে 6টা ক্লাসে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাতে পারো এখন। ঠিক আছে, আমাকে একটু জানাতে পারো, আমাকে একটু জানাতে পারো যে হচ্ছে কোনো সমস্যা আছে কিনা। প্লাস এই সরলরেখার এতটুকু এই বড় জার্নিতে তোমাদের কেমন লাগলো এটা একটু জানাতে পারো। শামীম, নূর নবী শামীম। আচ্ছা এমসিকিউ নিয়ে কোনো ক্লাস নিব না, এমসিকিউ শর্টকাটের জন্য আসলে সূত্র লাগে কয়েকটা, আর কিছু না। ঠিক আছে, এখন জানাইও যে কোনো সমস্যা আছে কি না, প্লাস ক্লাস করতে কেমন লাগছে এই পর্যন্ত জানাইতে পারো। আচ্ছা ঠিক আছে, সরলরেখা ঠিক আছে। ঠিক আছে, কোনো সমস্যা আছে কিনা জানাইও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভাল লাগছে, আমারও ক্লাস করতে ভাল লাগছে, আরও মানুষজন বেশি এখন পাইলে ভাল লাগতো। তোমরা শুরুর দিকে যেরকম ছিলা, প্লাস হচ্ছে 100 প্লাস ছিলা, ঠিক আছে লাইভে, এখন কিন্তু অনেক কমে গেছো। সো তোমরা যারা শুরু করছো কোনো একটা জিনিস শেষ করবা, মানে শেষ করার চেষ্টা করবা। ঠিক আছে, একবার যে কোনো একটা কাজ যদি শুরু করো, এটা তোমাদের প্রতি অনুরোধ বলতে পারো। তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের বিশাল একটা সমস্যা, প্লাস আমরা স্টুডেন্ট আমাদের এটা সমস্যা যে আমরা যদি কোনো কাজ একটা শুরু করি এটা আর শেষ করি না। ঠিক আছে, কোনো একটা কাজ যদি শুরু করি এটা শেষ করা উচিত। ঠিক আছে, সবারই শেষ করা উচিত, আমার বলি তোমার বলি সবারই এটা শেষ করা উচিত। যে কোনো কাজ যদি শুরু করি শেষ করা উচিত, নাহলে এটা আউটপুটটা টোটালি পাবো না। ঠিক আছে, সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো চ্যাপ্টারে অন্য কোনো দিন লাইভে। আসসালামু আলাইকুম।